এখন যদি আমি বাগানে না আসতাম এরা আরও সর্বনাশ করে ফেলতো। এই বেগুন গাছটা একটু লক্ষ্য করে দেখুন, এখানকার পাতাটাও প্রায় খেয়ে নিয়েছে। একেবারে নিচের দিকে এই পাতাটা মাত্র আমি কেটেছি, এটা কেটেছি আর এই পাতাটা কেটেছি, কারণ এই দুটো পাতার মধ্যেই দুটো পোকা ছিল। আপনাদের সবসময় একটা কথা বলি, যদি সময় পান রাতের বেলায় টর্চ লাইট জ্বালিয়ে একটু বাগানে আসুন। দিনের বেলায় যদি এই পোকাটাকে আপনি খোঁজার চেষ্টা করেন কিছুতেই পাবেন না। কারণ হলো আমরা যে পাত্রে গাছটা লাগাই সেই মাটিতে আত্মগোপন করে থাকে। যখনই সূর্যের আলো ডুবে যায় মানে সন্ধ্যা হয়, তারপরে আস্তে আস্তে মাটির থেকে এরা বেরোতে শুরু করে। সবগুলো গাছ খুঁজে খুঁজে দেখলাম, আর কোথাও দেখতে পাচ্ছি না। আক্রমণটা চালিয়েছিল একটা গাছের মধ্যেই, ওই যে সামনে যে গাছটা আছে এটার মধ্যেই। তো যে কাজটা করে ওরা প্রথমত নিচ থেকে ওপর দিকে উঠে আসে, উপরে যে কচি কচি পাতাগুলো আছে সেগুলির রস, মানে রস বলতে কি পুরো পাতাটা এরা খেয়ে নেয়। মাটিতে আপনি যতই কীটনাশক প্রয়োগ করুন না কেন এদেরকে সমূলে ধ্বংস করা যাবে না। একমাত্র বুদ্ধি হলো এটাই, রাত্রেবেলায় আপনাকে আসতে হবে বাগানে, খুঁজে বার করুন। তার আগে দিনের বেলায় লক্ষ্য করে যাবেন বাগানের কোন গাছগুলির পাতা ছিদ্র করা আছে। মনে রাখবেন সেই গাছের নিচে মাটিতে লুকিয়ে আছে। তো রাত্রে এসে ঠিক সেই গাছটার মধ্যেই খুঁজবেন, পাতার মধ্যে খুঁজবেন, এদেরকে পেয়ে যাবেন। এই যে পাতাটা দেখছেন এটার মধ্যেও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল, এতটুকু খেয়ে নিয়েছে। তো আমি যখন রাত্রে আসলাম এসে দেখি ওপর দিকে বসে সুন্দর করে খাচ্ছে, তখন এটাকেও ঠিক একইভাবে ধরেছি। এবার দেখুন এই পাতার উপর লক্ষ্য করে দেখুন কি সুন্দরভাবে বসে আছে, এতটুকু খেয়ে নিয়েছে। তো এই পাশ থেকে খাওয়া শুরু করেছে। তো পাতাটাকে আমি কাটবো না, এটাকে ধরার চেষ্টা, আপনারা হাতে কিন্তু গ্লাভস ব্যবহার করবেন। তো আমি আচমকাই চলে এসেছি, তো এই ধরতেও পারছি না। এই যে ধরেছি, দেখছেন 3টা পোকা। আরও খুঁজে দেখলাম আর আপাতত নেই, এই 3টাই ছিল, হয়তো কিছুক্ষণ পরে আবার বেরোতে পারে। তো যাই হোক, সারা রাত্র তো আর আসা যাবে না, তবু রাত্রে মোটামুটি 10টা 11টা পর্যন্ত আমি যাতায়াত করি বাগানের মধ্যে। এবার আপনারা বলুন এদেরকে আমি কি করব, কোন কীটনাশকে মারব? কোনো কীটনাশক লাগবে না, এইভাবে ধরবেন। দাঁড়ান দেখাচ্ছি মজাটা। এই যে দেখুন, মানে যদি রাত্রে না আসতাম এরা কিন্তু আরও খেয়ে নিত। দেখুন এই যে যেটা বেরোচ্ছে সম্পূর্ণ সবুজ গাছের মানে পাতাগুলো, এটাকে শেষ করে দিলাম। দেখুন তো অবস্থা, ইস, এই যে এটা কিন্তু এখনও খেয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে সবথেকে সেরা অস্ত্র আমাদের কাছে, মানে বাগানের এই ক্ষতিকারক পোকাগুলিকে ধ্বংস করবার জন্য। তবে ধ্বংস সমূলে আমরা করতে পারবো না, পোকা থাকবেই, তারপরেও আমাদের এইভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। সম্পূর্ণ কিন্তু পাতার রস খেয়েছে। বাগানকে সুস্থ এবং সতেজ রাখার জন্য বিভিন্ন কৌশল আমাদের সবসময় অবলম্বন করতে হয়। এটাও একটা অন্যতম পদ্ধতি বা কৌশল বা টেকনিক বলতে পারেন। তো যাই হোক, সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। এই পদ্ধতিটা যদি আপনাদের কাছে কার্যকর বলে মনে হয় গ্রহণ করতে পারেন। বাগান ভালো থাকবে, সুস্থ থাকবে বিনা কীটনাশকে।